আমার সকল বন্ধু বান্ধবকে জানাই ধনতেরাসের অনেক বড় শুভেচ্ছা। ধনতেরাসের সাথে শুভ চতুর্দশী। অনেক দিন পর একটা ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। যারা আমার সাথে ফেসবুকে জড়িত আছো তারা অবশ্যই ফেসবুকে দেখতে পাও, আর যারা জড়িত নেই তাদেরকে বলবো প্লিজ পারলে একটু ফেসবুকে আমাকে ফলো করো। আমি ফেসবুকে সবসময় ভিডিও, ছোটোখাটো ভিডিও বা যাই হোক একটুখানি শেয়ার করে থাকি। ইউটিউবে এত বড় ভিডিও করার এখন সত্যি সময়ের অভাব হয়ে গেছে, বা নানা কারণে আর করা হয় না। চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা। সকাল থেকে প্রচুর কিছু হলো, কাজকর্ম, চান পুজোও হয়ে গেছে। রান্নার দিকে যাবো এবার আমি। কি যে মেসেজ ঢুকলো, যাই হোক, তোমাদের দুর্গা পুজো সবার ভালো কেটেছে, লক্ষ্মী পুজো ভালো কেটেছে আশা করি। এবার কালী পুজো শুরু হয়েছে। ওয়েদার তো খুবই সুন্দর। চলো গোপালকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে, তারপরে কি করছি না করছি অবশ্যই একটু হলেও তোমাদেরকে আজকের দিনে কি করেছি না করেছি তোমাদেরকে শেয়ার করব। কালকে তো একটুখানি বাজারে গেছিলাম, আমি সেরকম কিছু কিনিনি, তাও একটু একজনের সাথে গেছিলাম। বাজারটা দেখে ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম। চলো তাহলে একটুখানি গোপাল দর্শন করিয়ে দিই, তারপর যাবো রান্নার দিকে। এই যে পুজো হলো, আর এই দেখো আমার লাড্ডু সোনা, ঘরের পুজো হয়ে গেছে। বাজার থেকে রুই মাছটা বেশ বড় সাইজেরই ছিল, এই 350 মতো রুই মাছ এনেছি। এখানে দিয়েছি বড় চামচের 3 চামচ দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি এই গ্রেটার মেশিনটা দিয়ে। মাছ তো এখানে সব ভাজা হয়েই গেছে। এবার তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজটা। এই দেখো আমার দই মাছ বানানো রেডি হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেল, আর বাজেও অনেক। আজকে একটু দেরি হবে জানি। ফ্রিজে দেখো পোস্ত, কালকের পোস্ত ছিল, একটু থোড়ো আছে, আর এই যে ডাল আছে অল্প করে, আর এই যে আজকে বানিয়েছি দই মাছ আর 14 শাক। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি চলে এলাম 14 প্রদীপ রেডি করতে। তবে 14টা না, 15টা প্রদীপ রেডি করব। আর 15টা প্রদীপ কেন রেডি করব সেটাও বলছি। কার্তিক মাস, আজকে পয়লা কার্তিক। কার্তিক মাস হচ্ছে দামোদর চন্দ্রের মাস। এই মাসে আজ দীর্ঘ বছর ধরেই আমি দীপ দান করে থাকি, মানে প্রত্যেক দিনই একটা দীপ এক্সট্রা জ্বালাই দামোদর চন্দ্রের নামে, কারণ এটা দামোদর চন্দ্রের মাস। তো সেটাই আজকে পয়লা কার্তিক, আজ থেকে জ্বালতে শুরু করব। হ্যাঁ, পুরো মাসটাই জ্বালবো এই উদ্দেশ্যেই শুরু করি, কিন্তু ধরে নাও কোনো কারণবশত জ্বালা হলো না, সেটা কোনো ব্যাপার নয়। অনেকে আছে 1 দিন 2 দিন বাদও জ্বলে, অনেকে আছে প্রথম 7 দিন জ্বালায়, অনেকে আছে শেষ 7 দিন জ্বালায়, যার যেমন ইচ্ছে। আমি চেষ্টা করি যতটা পারবো প্রত্যেকটা দিনই জ্বালাবো। যদি কখনো 1-2 দিন না হয় সেটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে, তাহলে এখানে 15টা প্রদীপ আছে। আমি এবার একটু প্রদীপগুলো রেডি করে নিই। এই দেখো বড় কাজটা হয়ে গেছে। প্রথমে একটা প্রদীপ জেলে দিই, যেটা দীপদান করার, সেটা জেলে দিয়ে আসি আগে। এই প্রদীপটা আমি আগে তুলসী মন্দিরে দিয়ে আসবো, দীপদান করা হবে এটা। এই যে এটা সন্ধ্যের প্রদীপটা জ্বলছে, এটা দামোদর চন্দ্রের নামে দীপদান করলাম। ঠাকুর সকলের মঙ্গল করো, সবার জীবন যেন এরকম সুন্দর উজ্জ্বল হয়। এই যে
আমি এখানে জেলে নিয়েছি। এরপরে যতগুলো জানি যেখানে যেখানে জ্বালানো উচিত, বিশেষ করে রান্নাঘর, ওয়াশরুম, তারপরে আরও ঠাকুরের তো আছেই একটা তুলসী মন্দির, অশ্বত্থতলা, বাইরে সব জায়গায় দুয়ারে, প্রত্যেকটা দুয়ারে দিয়ে দিই। এই যে আমার 14 প্রদীপ দেওয়া হয়ে গেল। এই যে এখানে একটা, এখানে অশ্বত্থ গাছ আছে, তুলসী তলায় একটা, দুটো, একটা, তিনটে, চারটে, না তুলসী তলাটা তো দীপদানের ছিল, যাই হোক এখানে তিনটে, এখানে দিয়েছি কটা, সুন্দর লাগছে। আজকে গাছটা এসছে তো আরও ভালো লাগছে। আর এই যে এখানে একটা দিয়েছি, তারপরে এখানে একটা দিয়েছি, বাথরুম পায়খানার কাছে একটা দিয়েছি, রান্নাঘরে দিয়েছি, আর এই ঠাকুরের কাছে দিয়েছি। ব্যাস। গুড ইভিনিং। সারাদিন টুকটাক যা করেছি শেয়ার করলাম। এখন একটু বেরোবো। আমার কাছে আমার এক বান্ধবী ফোন করে, ওর মেয়ে ফোন করে বললো ওদের ওখানে কি সামনে ছোটোখাটো কোনো প্রোগ্রাম হচ্ছে, তো বললো আসবে। আনলাম যে যাই তাহলে। আমিও এমনি বেরোতাম একটু, মানে এখানেই একটু বেরোতাম, তো ভাবলাম যাই তাহলে একটু ঘুরেই আসি। ঠিক আছে, ঘুরে আসি। আর ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা তোমাদেরকে, আগেও জানিয়েছি। আমার মোটামুটি যা যা আজকের রীতি নিয়ম যা যা আছে সব কিছুই পালন করা হলো। আর তার সাথেও আবার আজকে শুরু হলো কার্তিক মাসের দীপদান পর্ব। আজকে দীপ জ্বালালাম কার্তিক মাসের প্রথম দিন। যেদিন যটা পারবো এ মাসে আমি পারলে পুরো মাসটাই জ্বালাবো। যদি সম্ভব না হয় তাহলে যেদিন যেভাবে পারবো সুযোগ সুবিধা অনুযায়ী অবশ্যই দীপ জ্বালাবো, কারণ সবার ভালো হোক, মঙ্গল হোক। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাও একটু দূরে। যাই হোক, চলে এলাম। বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এখানে এই মাঠটাতেই, এই জায়গাটার নাম হচ্ছে পল্লী মঙ্গল, মানে এই পুজোটার নাম। এই জায়গাটা হচ্ছে ওই মহাবীর কলোনি, একটা সাইডে মহাবীর কলোনি, একটা সাইডে এই দিকটা। যাই হোক, ভালোই লাগছে বেশ। এখানে প্রোগ্রাম হবে, উদ্বোধনী যেরকম হয় আজকাল, তো সেটাই দেখব বলে এসেছি। চলো আমিও মায়ের দর্শন করি আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। জায়গা পাবে না। একটা নাচের একাডেমি থেকে এই পুরো প্রোগ্রামটা করেছে, তো বেশ ভালো। নৃত্যশিল্পীরা খুবই সুন্দর নাচ করছে।
ভালো লাগে না, এই জন্যে আমার কালী পুজোটা আমার কাছে বেস্ট লাগে। দুর্গা পুজো তার সাথে কোনো কিছু তুলনা হয় না, কিন্তু কালী পুজোটা আমার প্রচণ্ড ভালো লাগে। কেন, এই যে চারিদিকে একদম ঝলমল করছে। খুব ভালো লাগলো প্রোগ্রাম শেষ হয়ে গেল, শেষ হয়নি, লাস্টে কি একটা হচ্ছিল, তো উঠে চলে এলাম। তো দেখো চারিদিকে লাইট একদম ঝলমল করছে। চলো বাড়ি এসে গেলাম, এবার একটু রান্নার দিকে যাব একটুখানি, আর টুকটাক দেখি একটু সেদ্ধ টেদ্ধ করবো, দিনের সব কিছুই আছে আর কি। তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও তৈরি করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। কাল তো কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা প্রত্যেককে জানালাম। চলো তাহলে, ভিডিওটা এখন জানি না কবে ছাড়বো, কি হবে, ততদিনে দেখবে সব কিছুই হয়ে গেছে। এখন তো রোজ ভিডিও ছাড়াও হয় না, এডিটিং করতে অনেকটা সময়ও চলে যায়, নানা দিকে ব্যস্ত থাকি। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো। আর তোমরা কিভাবে কি আনন্দ করছো না করছো, এবছর আমরা সেরকম কিছুই করছি না, যেটুকু না করলেই নয়। 14 প্রদীপ জ্বালিয়েছি, কালকেও সামান্য একটু মোমবাতি জ্বালাবো, কিন্তু টুনি দিয়ে সাজানো আমার বাপের বাড়ি আমার বাড়ি সব জায়গাতেই এবছর বন্ধ রেখেছি, যে চলো মায়ের জন্য একটা বছর থাক না, সামনের বছর আবার দেখা যাবে। এখন ডাইরেক্ট টেলিকাস্ট নানা জায়গার ঠাকুর দেখাচ্ছে, ওইটাই একটু টিভিটা খুললাম, একটু ফ্রেশ হবো, জামাটা ছাড়বো, মানে শাড়িটা ছাড়বো। চলো তাহলে, গুড নাইট, চলো টাটা।